এই প্রোগ্রাম যখন সকাল থেকে সাজানো গোছানো হয়েছে, এই ফ্ল্যাক্সের উপরে যে গেরুয়া রংটি, সেই রংটি দেখে অনেকে বোঝার প্রয়োজনীয়তা ছিল যে যারা প্রোগ্রাম করবে তারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা প্রোগ্রাম করবে। শুধু কয়েকটি কথা বলবো। আজকের এই কর্মসূচিকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় নানাভাবে বিভ্রান্ত ছড়িয়েছে। আশা কর্মীদেরকে নিয়ে, আশা ফেসিলিটার্সদেরকে নিয়ে নানা গুঞ্জন শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে এখনো মানুষ চিনতে ভুল করে, তাতে আমাদের কোনো আশা যায় না। কারণ আমরা বিশ্বাস করি কাজে, আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী বিচারধারায়, আমরা বিশ্বাস করি রাষ্ট্র নির্মাণে। যখন প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রাম যখন সকাল থেকে সাজানো গোছানো হয়েছে, এই ফ্ল্যাক্সের উপরে যে গেরুয়া রংটি, সেই রংটি দেখে অনেকে বোঝার প্রয়োজনীয়তা ছিল যে যারা প্রোগ্রাম করবে তারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা প্রোগ্রাম করবে। কিন্তু একটি বিধানসভা কেন্দ্রে এবং আগরতলা একটি বিধানসভা কেন্দ্রে তার ওয়ার্ড অফিসে ওয়ার্ড সেক্রেটারি দিয়ে আশাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য না করা হয়েছে। আমি খুশি হয়েছি যারা না করেছেন, যারা আশাদেরকে আসতে দেননি, সেই সকল তাদেরকে বলবো আগামী দিন সেই আশাদের দায়িত্ব আপনারা নিয়েছেন। আমি অনেকটা শান্তি পেয়েছি, রিলিফ পেয়েছি। আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী বিচারধারায়। মনে রাখবেন, রাষ্ট্র নির্মাণ হয় যখন রাষ্ট্রের মানুষ ভালো থাকে। যখন রাষ্ট্রের মানুষ ভালো থাকবে সেটাকে বলা হয় রাষ্ট্র নির্মাণ। আমরা বিশ্বাস করি এই রাজ্যের আশা ফেসিলিটার্স এবং আশারা যেভাবে সমাজের শেষ অন্তিম ব্যক্তির কাছে যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যায়, আজকে স্বাস্থ্য সেবাকে ধরে রাখার ক্ষেত্রে এই ফিল্ড থেকে কাজ তুলে আনার দায়িত্ব আশা এবং আশা ফেসিলিটার্স, এবং তারা রোজ বৃষ্টি অতিক্রম করে তারা এই স্বাস্থ্য দপ্তরকে আজকে টিকিয়ে রেখে। এই 2018 পর রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমেই আশাদেরকে 1500 টাকা করা হয়েছে, এবং 2023 বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল যে ওনারা রাষ্ট্রবাদী সরকার যদি দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বর 22 অর্থাৎ 2022 সালে ডিসেম্বর থেকে আপনাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হবে। সেই মোতাবেক যখন রাষ্ট্রবাদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসে আপনাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান আপনারা অনারিয়াম পান আপনারা 2150 টাকা। কিন্তু বর্তমান এই দ্রব্য মূল্য বৃদ্ধি অনুসারে এবং আপনাদের পরিবার পরিচালনা করতে আপনাদের কষ্ট হয় 2150 টাকা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, সেখানে রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। আমাদের রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার। 2025 সালে এই আশা দিদিদের 3000 টাকা ছিল তাদের অনারিয়াম, তাদেরকে 4000 টাকা করা হয়েছে। আমরা এখান থেকে রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, মানবিক দিক দিয়ে তাকিয়ে, যে আমাদের রাজ্যের আশা ফেসিলিটার্সদের তাদের ন্যূনতম তাদের অনারিয়াম যেন 5000 টাকা করা হয়। সেই দাবি আমরা আমাদের দাবি সমাজে রেখেছি।